2026-27 অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণাকে সামনে রেখে শুরু হয়েছে কাউন্টডাউন। প্রাথমিক তথ্য অনুযায়ী এবারের বাজেটের আকার প্রায় 9,38,000 কোটি টাকা হতে পারে। একই সঙ্গে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। প্রস্তাবিত এই বাজেটকে ঘিরে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিশেষ করে শিক্ষাখাত, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং তরুণদের জন্য নতুন সুযোগ সুবিধা সংক্রান্ত উদ্যোগের বিষয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা বেশি। শিক্ষার্থীরা বলছেন, শিক্ষাখাতের বরাদ্দ যেন শিক্ষাখাতেই ব্যয় হয়। পাশাপাশি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ বাড়াতে বাজেটের কার্যকর ব্যবহারের দাবি তাদের। প্রত্যাশা থাকবে যে যেই বাজেটটাই হয়েছে সেই বাজেটটা যেন এক্স্যাক্টলি শিক্ষা খাতে ব্যবহৃত হয়। একই সাথে আমরা দেখি যে বাংলাদেশের অনেক ছিন্নমূল মানুষ আছে, অনেক শিশু আছে, অনেক কিশোর আছে যারা শিক্ষার অভাবে তারা ছিনতাই, চুরি এবং রাহাজানির সাথে জড়িত হচ্ছে। আমরা চাই যে ব্লক মানি রাখছে 11,000 কোটি টাকা, সেখান থেকে সিংহভাগ অর্থটা যেন এই ছিন্নমূল মানুষদের জন্য ব্যবহৃত করা হয়, তাদের আবাসন, তাদের শিক্ষার ক্ষেত্রে যেন ব্যবহৃত হয়, যেন আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। শিক্ষাখাতে গুণগত ও কাঠামোগত সংস্কারের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষা অধিকার সংসদ সহ বিভিন্ন সংগঠনের জরিপে দেখা গেছে প্রায় 65% শিক্ষার্থী শিক্ষাখাতে জিডিপির কমপক্ষে 5% বরাদ্দ চান। কারিগরি শিক্ষায় বাড়তি বিনিয়োগ ও গুরুত্ব চান শিক্ষার্থীরা। তাদের মতে জাতীয় বাজেটে দীর্ঘদিন ধরেই শিক্ষাখাত প্রয়োজনের তুলনায় কম গুরুত্ব পাচ্ছে। বর্তমানে বাংলাদেশে প্রায় অনেকগুলো অনার্স রয়েছে এবং আমি মনে করি যে বর্তমান সরকারকে কারিগরি শিক্ষার দিকে বেশি মনোযোগ দেওয়া, যে হাতে কলমে যে শিক্ষা হয় প্লাস উদ্যোক্তা ক্ষেত্রে যে সরকার যে উদ্যোগটা নিয়েছে আর সেটা অত্যন্ত প্রশংসনীয়, সেটাকে যেন পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে, তাহলে শিক্ষার্থীরা পরিপূর্ণ শিক্ষা পাবে প্লাস উদ্যোক্তা হয়ে উঠতে পারবে। সুষ্ঠু প্রয়োগ হয় না, যে কারণে সময় মতো সে বাজেটগুলো সরকার পূরণ করতে পারে না। আমি চাইবো সরকারকে বাজেট দেওয়ার সাথে সাথে বাজেট যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়। আগামী অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ করা হবে রেকর্ড সর্বোচ্চ টাকার অঙ্কে 1,23,000 কোটি টাকা, যা জিডিপির 2%। একথা জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি আরও জানান, শিশুদের উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের দাবি, শিক্ষাখাতে পর্যাপ্ত গুরুত্ব ও বিনিয়োগের অভাব, সীমিত কর্মসংস্থান এবং গবেষণার সুযোগ সংকটেই তরুণদের বিদেশমুখী হওয়ার অন্যতম কারণ। দেশের শিক্ষাক্ষেত্রে যে বাজেটটা আমাদের জন্য বরাদ্দ রয়েছে, সেই বাজেটটা আমার কাছে মনে হয় আমাদের দেশের জন্য অপ্রতুল। সেজন্যই বাংলাদেশের যে নামী বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বুয়েট রয়েছে, এছাড়াও যে প্রাইভেট ভার্সিটিগুলো রয়েছে, সেই ভার্সিটির মেধাবী শিক্ষার্থীরা তারা পড়াশোনা শেষ করে আসলে দেশের বাইরের দিকে ঝুঁকছে। অনার্স মাস্টার শেষ হওয়ার পরে উন্নত শিক্ষার জন্য দেশের বাইরে যায়। এটা কিন্তু একটা কারণ আছে আমাদের। এখানে দেখেন, একটা ধরেন রিসার্চ বা আপনি একটা গবেষণা কাজ করলেন, একটা থিসিস করলেন, সেই গবেষণার মানটা আপ টু দ্য মার্ক হয় না, সেজন্য আপনি সেই গ্রহণযোগ্যতাটা পান না। এখন একটা রিসার্চ যদি আপনি পরিপূর্ণভাবে করতে চান, 1 বছর সময় নিয়ে বা 2 বছর সময় নিয়ে একটা পিএইচডি করতে চান, সেক্ষেত্রে কিন্তু বাজেটের প্রয়োজন হয়। আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি একটা মাস্টার্সের স্টুডেন্ট, আমার এই সেকেন্ড পার্টে 2টা রিসার্চ, একটা থিসিস পেপার আছে, মোটামুটি 3টা গবেষণার কাজ। 3টা গবেষণার জন্য আমার 3টা এলাকায় গিয়ে ঘুরতে হয়। আমার প্রায় 20-30 হাজার টাকা বাজেট আছে, বা 3টা গবেষণা করতে আমার মোটামুটি 50,000 টাকার উপরে বাজেট লাগে। এই বাজেটটাকে আমার ফ্যামিলি দিবে? ছাত্রনেতাদের অভিযোগ, জাতীয় বাজেটে শিক্ষাখাত পর্যাপ্ত গুরুত্ব পায় না এবং বরাদ্দের দিক থেকে বাংলাদেশ অনেক দেশের তুলনায় পিছিয়ে রয়েছে। বাংলাদেশে সবসময় বাজেটে শিক্ষাখাত উপেক্ষিত থাকে। আমরা দেখতে পাই যে বাংলাদেশে যে বাজেট হয় সেখানে জিডিপির 2%-এরও কম, 1 বাজেট থাকে, যেখানে আমাদের চেয়ে যারা আরও লোয়েস্ট কান্ট্রি যারা আছে, যেখানে আমরা যদি উগান্ডার কথা বলি, সেই উগান্ডাতে কিন্তু শিক্ষাখাতে বাজেটের যে জিডিপির প্রায় 2.7 থেকে 3% বাজেট করা হয়। নেপালে এখন সেখানে শিক্ষাতে বাজেট হচ্ছে জিডিপির 3.7%। ইথিওপিয়া তো বাজেট প্রায় 3%, কিন্তু তাদের তুলনায় বাংলাদেশ অনেকটাই কম। শিক্ষাখাতে বিনিয়োগ বাড়িয়ে মানব সম্পদ উন্নয়নের পথ আরও সুগম করবে এবারের বাজেট। সে প্রত্যাশা পূরণ হয় কিনা সেদিকে নজর শিক্ষার্থীদের।